আজ শোনাবো এক সঙ্গীত শিল্পীর কথা, যে তার সুরালো কণ্ঠ দিয়ে জিতে নিয়েছিলেন হাজার মানুষের মন। এবং কোন সে শিল্পী জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকুন। তার গানকে ভালোবাসেনি 90 শতকে এমন কোনো মানুষ নেই। মোহাম্মদ রফিকের পরেই তিনি বলিউডে মেলোডি সঙ্গের এক উত্তেজনা সৃষ্টি করেন। তখন তিনি দেবদূতের মতো সঙ্গীত শিল্পে এন্ট্রি নেন। তেনার কণ্ঠ দিয়ে বচ্চনের মতো সিনেমা এবং তিনি তুলে ধরেছিলেন গোবিন্দার মতো কিছু ছোটখাটো আর্টিস্টদের বড় জায়গাতে। নাম মোহাম্মদ অজিত। ভালোবাসা ও রোমান্টিক গান ছাড়াও তিনি গাইতেন স্যাড সং এবং দর্শককে খুব আন্তরিকভাবে মনোনিবেশ করত তার এই স্যাড সং। এত ভালো গান গাওয়া সত্ত্বেও তিনি সম্মান পাননি বলিউড থেকে, এবং এত জনপ্রিয় গান দর্শককে উপহার দেওয়া সত্ত্বেও তিনি কোনো অ্যাওয়ার্ড পাননি। তিনি বঞ্চিত ছিলেন কোনো রকম কোনো অ্যাওয়ার্ড শো থেকে। শুধু তাই নয়, মনে কষ্ট যন্ত্রণা নিয়ে তিনি যখন মারা যান তখন কোনো অভিনেত্রীরা তাকে একটা টুইট করেনি তার শোক প্রকাশের জন্য, এবং তার অন্তিম লগ্নে শেষ যাত্রায় তার পাশে থাকেনি কোনো বলিউড দাদাদিরা। এর পেছনে আসল রহস্য লুকিয়ে আছে কিছু রাজনৈতিক কারণ এবং কিছু হিংসা, বিদ্বেষ, কলহ। বলা যায় যে তেনার সুরলা কণ্ঠ দর্শককে উন্মাদিত করত, আকর্ষিত করত, আনন্দের শীর্ষ পর্যায়ে নিয়ে যেত। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলুন যে মোহাম্মদ আজিদের গান আপনাদের কেমন লাগতো। আর ওই যে বাংলা যেসব গানগুলো শুনে নিন। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করুন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই আরো একবার ধন্যবাদ।